নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি হায়দ্রাবাদ স্টাইল চিকেন রেসিপি। রবিবার দুপুরের জন্য এই রেসিপি একদম পারফেক্ট। শুধু রবিবার নয়, যে কোনো দিন দুপুরে বা রাত্রে বানিয়ে খেতে পারেন। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে এই রেসিপি খুব ভালো লাগবে খেতে। বানাতেও খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না, আর উপকরণও খুব একটা বেশি প্রয়োজন নেই। তো চলুন বন্ধুরা, চিকেন রেসিপি বানানো শুরু করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো আগে থেকেই আমি কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজকে আমি মাঝে মধ্যে এইভাবে নেড়ে নিচ্ছি। আর দেখুন, পেঁয়াজটা খুব ভালোভাবে বাদামি রং হয়ে গেছে। আর যখন হয়ে যাবে তখন বাসনটাকে এইরকম একটু করে রেখে দেবেন, তাহলেই পেঁয়াজের সব তেলটা ঝরে যাবে। দেখুন, পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে নিয়েছি। আমি চিকেন নিয়ে নিলাম। এবার যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা পরিমাণ মতো। দিচ্ছি হলুদ, জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিচ্ছি টক দই। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। স্বাদ অনুসার লবণ দিচ্ছি। এবার আমি চিকেনের সাথে সব মশলা মাখিয়ে রেখে নেব। খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন, অসাধারণ দেখতেও লাগছে চিকেনটা। এইভাবেই আমি মাখিয়ে রেখে নেব আধা ঘন্টা থেকে 45 মিনিট পর্যন্ত। এবার আমি নিয়ে নিলাম গোটা জিরে, ধনে, গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো কড়াইয়ে এগুলো আমি এখন ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে মশলাগুলো, এখন আমি তুলে নিলাম। ওই কড়াইয়েই আমি সাদা তেল নিয়েছি, আপনারা সর্ষের তেলেও রান্না করতে পারেন। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, দিলাম তেজপাতা। কিছুক্ষণ পর পেঁয়াজটা একটু একটু করে বাদামি রং হতে শুরু করেছে, তখন আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। এবার আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে, বন্ধুদের কাছে অনুরোধ, একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে কিছুক্ষণ থেমে থেমে আমি চিকেনটাকে নেড়ে নিচ্ছি। তেজপাতাগুলো ভীষণ জ্বালাচ্ছে। তেজপাতার যে স্বাদ রয়েছে চিকেনের মধ্যে চলে গেলে আমি তেজপাতাগুলোকে ফেলে দেব। যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি মিক্সিতে পিষে নিচ্ছি। শিল পাথরেও পিষে নিতে পারেন আপনারা। যে মশলাটা আমি এখন বানালাম আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। চিকেনটা আমি ভালোভাবে নেড়ে নেব, যাতে মশলা আর চিকেন ভালোভাবে মিশে যায়। তেজপাতাগুলো আমি ফেলে দিলাম, আগেই বলছিলাম আমায় ভীষণ জ্বালাচ্ছিল। দেখুন বন্ধুরা, চিকেন থেকে তেল আলাদা হতে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব একটু জল দিয়ে আবারও আমি একটু নেড়ে নিলাম। রান্নাটা একটু এবার নিজের মতো করে হতে থাক। কিছুক্ষণ পর দেখুন রান্নাটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেব কুচনো ধনেপাতা, দিয়ে আবারও একটু আমি নেড়ে নিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এখন গ্যাস ওভেন আমি বন্ধ করে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। রবিবার দুপুরের জন্য এই রেসিপি একদম পারফেক্ট। শুধু রবিবার নয়, যে কোনো দিন দুপুরে বা রাত্রে ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে পারবেন। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়।